রক্ষার জন্য আমার প্রাণটাও যদি যায় তাহলে যাক, আমার ধর্ম প্রতিষ্ঠাটাই আমার মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। ভগবদ্গীতা হচ্ছে মানুষ তৈরি করার কথা বলে। শঙ্খধ্বনিতে মহাভারত শুরু হয়েছিল, যে শঙ্খধ্বনি মহাভারত কেন ছিল, যাতে শান্তির বার্তা ফিরে আসে। এই শান্তি বার্তা ফিরে তো আমরা সকলেই চাইবো যে আমাদের ভারতের শান্তি ফিরে আসুক। ওনার কাছে তো হিন্দু ধর্ম হচ্ছে গান্ধা ধর্ম। ওনার কাছে আল্লাহর কসম নিয়ে উনি বলেন কাফেরদের তাড়নার কথা। পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ধর্মের জয়ের সূচনা করবে এই পশ্চিমবঙ্গে। ওনার মধ্যে আসরিক এবং জেহাদি শক্তি রয়েছে, ফলে উনি এখানে আসবেন না, এটুকুই ধরে নেওয়া যায়। আর নতুন ইতিহাস গড়তে চলেছে 5 লাখ কণ্ঠে গীতা পাঠ। তার সাথে থাকছে সাধু সন্তরা এবং বিভিন্ন রাজ্য থেকে 20টা রাজ্য থেকে সন্তরা আসছেন। রাত পোহালে ব্রিগেডের প্যারেড ময়দানে ইতিহাস রচনা হতে চলেছে। কলকাতাতে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সেই ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতাবাসী তথা বঙ্গবাসী। ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে এসেছেন বিভিন্ন সাধু সন্ত থেকে, বিভিন্ন মহারাজ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের মানুষজন গীতা পাঠের সাক্ষী হতে চলেছেন। এবং এই ব্রিগেড ময়দান আগে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সাক্ষী হয়ে থেকেছে। আগামীকাল হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তার সাক্ষী হতে চলেছে। কি বলছেন বিভিন্ন জায়গা থেকে আসা সাধু সন্ত থেকে শুরু করে বিভিন্ন মানুষজন যারা গীতা পাঠের একেবারে সাক্ষী হতে চলেছেন, কি বলছেন, কিভাবে দেখছেন, বাংলার মানুষজনকে কি বার্তা দিতে চলেছেন, সরাসরি তাদের থেকে শুনে নেব। সমস্ত সনাতনীদের আসতে বলবো, মনকে যুদ্ধের জন্য তৈরি রাখুন। ধর্মযুদ্ধ, আগামী দিনে ধর্মযুদ্ধ আসছে, সেখানে আসরিক শক্তিকে ধ্বংস করার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, আবার এই বাংলাকে তার যে নাম ছিল, যে তার ঐতিহ্য ছিল, মানে গৌরব ছিল, সেটাকে উদ্ধার করার জন্য সমস্ত সনাতনীদের এক হয়ে ধর্মযুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য। আর এই গীতা মঞ্চ হচ্ছে সেই মঞ্চ যেখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে প্রত্যেক সনাতনীকে, যে আগামী দিনে যে অবস্থায় আসুক না কেন, এই সনাতন ধর্ম রক্ষার জন্য আমার প্রাণটাও যদি যায় তাহলে যাক, আমার ধর্ম প্রতিষ্ঠাটাই আমার মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। আগামীকাল মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছে, তিনি এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো সদুত্তর দেননি, কি বলবেন? এত সাধু সন্ত আসছেন, মহারাজ আসছেন, সেক্ষেত্রে উনি এখন পর্যন্ত কিছু ইতিবাচক? না না না, ওনার কাছে তো হিন্দু ধর্ম হচ্ছে গান্ধা ধর্ম। ওনার কাছে আল্লাহর কসম নিয়ে উনি বলেন কাফেরদের তাড়নার কথা। ওনার কাছে বলেন গোহত্যার কথা। যারা মনে করেন যে আমরা যারা সনাতনী তারা গরুকে খাওয়াই, আর উনি যে কথাটা বলেন গরুকে দিয়ে রুটি খাওয়ার কথা বলেন, ফলে ওনারা আমার ভাই, আমার আত্মীয় হতেই পারেন না। ফলে একটাই জিনিস, ওনার মধ্যে আসরিক এবং জেহাদি শক্তি রয়েছে, ফলে উনি এখানে আসবেন না, এটুকুই ধরে নেওয়া যায়। তবুও ভদ্রতা, শিষ্টাচারের দিক থেকে ওনাকে ডাকা হয়েছে, উনি আসবেন না। গীতা পাঠের পরবর্তীতে আমরা কি বাংলায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে? কারণ গীতা পাঠের যে মন্ত্র রয়েছে, যে শ্লোক কালকে আগামীকাল এত লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হবে, সেক্ষেত্রে বাংলার কিছু পরিবর্তন আশা করছেন? গীতায় তো বলা হচ্ছে যে ধর্ম প্রতিষ্ঠার জন্য আর দুষ্টের দমনের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য, আর তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন। তিনি কিভাবে অবতীর্ণ হবেন? তিনি আমাদের মাধ্যমেই অবতীর্ণ হবেন। তিনি তো আর এরকম নয় যে তরোয়াল চালাতে চালাতে ঘোড়ার উপর চড়ে আসবেন। তিনি আমাদের মধ্যেই আছেন। আমরা যারা অদ্বৈত বেদান্তে বিশ্বাস করি, তিনি আমাদের মধ্যেই বিদ্যমান। তো তিনি আমাদের মাধ্যমেই আসবেন। অধর্মকে ধ্বংস করার জন্য, ধর্ম রক্ষা করার জন্যই উনি আসবেন বারবার। এসে তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন, সাধুদের পরিত্রাণ করবেন,
মানে সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি করবেন, মাতৃশক্তির সম্মান, শিশুদের রক্ষা, শিক্ষিত সমাজের মানে তাদের সম্মান, তাদের ঠিক জায়গায় পুনর্বাসন এগুলো করবেন, শিল্পের পুনর্বাসন করবেন। এটাই তো আমাদের মানে নীতি, আমাদের সনাতন নীতি তো আলাদা কিছু নয়। জায়গায় শঙ্খ বাজানোর নাম রয়েছে আপনার, আগামীকাল ইতিহাস রচনা হতে চলেছে ব্রিগেডের ময়দানে, শঙ্খ বাজাবেন তো? হ্যাঁ, শঙ্খ বাজাবো। যে শঙ্খধ্বনি শুনলে পরে, যে শঙ্খধ্বনিতে মহাভারত শুরু হয়েছিল, যে শঙ্খধ্বনি মহাভারত কেন ছিল, যাতে শান্তির বার্তা ফিরে আসে। এই শান্তি বার্তা ফিরে তো আমরা সকলেই চাইবো যে আমাদের ভারতের শান্তি ফিরে আসুক, আমার ভারতবর্ষের পক্ষে একটা রাজ্য আছে জানা হচ্ছে পশ্চিমবাংলা, তার শান্তি ফিরে আসুক, আমি সবসময় চাইবো সেটা। এবং এই সংগঠনের উপর বিশ্বময় যাতে গিয়ে সকলের শান্তি বার্তা ফিরিয়ে নিয়ে আসে। সকলকে আমার তরফ থেকে আহ্বান জানানো হচ্ছে, আপনারা সকলে আসুন। নতুন ইতিহাস গড়তে চলেছে সন্ত সমাজ, যে সন্ত সমাজ ছিল, আছে, থাকবে। সেই সন্ত সমাজ আজ নতুন ইতিহাস গড়তে চলেছে। 5 লাখ কণ্ঠে গীতা পাঠ, তার সাথে থাকছে সাধু সন্তরা এবং বিভিন্ন রাজ্য থেকে 20টা রাজ্য থেকে সন্তরা আসছেন। এবং তার সাথে সাথে ধর্মগুরু কিছু আসছেন, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আসছেন, পরম পূজ্য স্বামী রামদেবজি আসছেন, দিদি রীতাম্বরাজি আসছেন, জ্ঞানানন্দজি মহারাজ আসছেন এবং তার সাথে সাথে বহু সাধু সন্ত আসছেন। আসুন সবাই মিলে আমরা একসাথে নতুন যে ভাবনা, সে ভাবনায় আমরা এগিয়ে যাই আর শান্তিকে ফিরিয়ে আনতে চাই। আমরা বাংলার শান্তির কথা বললেন, বাংলায় অশান্তির চিত্র কি দেখতে পাচ্ছেন? বাংলায় আপনি দেখতে পাচ্ছেন, টিভি খুললে, পেপার খুললে আপনি দেখতে পাচ্ছেন কী ধরনের নোংরামো চলছে। সেই নোংরামগুলো একমাত্র ঠিক করার একটাই পথ আছে সাধুদের কাছে, যে সাধুরা গীতা আমাদের হাতে নিয়ে এগিয়ে চলেছে, যে শান্তির বার্তা, শান্তি ফিরিয়ে আনতে চাই। গীতা পাঠের মাধ্যমে পরিবর্তন হবে বলছেন বাংলায়? গীতা পাঠের মাধ্যমে মানুষের চেতনা যাতে জেগে ওঠে, মানুষের ভাবনা যাতে জেগে ওঠে। এই হাহাকার লেগে আছে, একজন একজনকে মেরে ফেলছে, একজন একজনকে ছোটো ছোটো কথা নিয়ে রাগারাগি হিংসা চলছে, গীতা পাঠের মাধ্যমে সেগুলো ভালো হবে, পরিবর্তন হবে একদম নতুন ভাবনায় ভাবতে পারে। এবং সকলকে আহ্বান জানাচ্ছে, সকলে এসো একসাথে বটে গীতা পাঠ করি আমরা, আর পশ্চিমবাংলার শান্তিকে ফিরিয়ে আনবো, ভারতবর্ষের শান্তিকে ফিরিয়ে আনবো এবং বিশ্বের শান্তিকে ফিরিয়ে আনতে চাই আমরা। শেষ মুহূর্তের প্রস্তুতি, কি বার্তা দেবেন শেষ মুহূর্তে? একদম শেষ মুহূর্তে আমাদের 95% কমপ্লিট হয়ে গেছে, 5%-এর কাজ চলছে। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা আছে, সেই ডিপার্টমেন্টের কাজ চলছে। ভলেন্টিয়ার ডিপার্টমেন্ট ওখানে ব্যাগ তৈরি করছে, ওখানে জল, চিরা, গীতার ব্যাগ তৈরি হচ্ছে, সমস্ত মাঠ জুড়ে কাজ হচ্ছে দেখছি। আগামীকাল সকাল 9টা থেকে মানুষ, আজকেই এখন প্রায় 1000-3 লোক চলে এসছে, তারা বিভিন্ন দূর দূর থেকে এসছে। তাদের থাকার ব্যবস্থা, তাদের প্রসাদের ব্যবস্থা এখন আমরা করছি এখন, আর সমস্ত সব ঠিক আছে। মহারাজজি, আগামীকাল রয়েছে গীতা পাঠ, বাংলার মানুষজনদের জন্য কি বলবেন, পরিবর্তন কি হবে? বাংলার মানুষজনকে বলবো যে শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে মানুষ তৈরি করার কথা বলে। সমস্ত ভেদাভেদ দূরীভূত হয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার আশ্রয় করলে মানুষের শান্তি পাওয়া যাবে এবং আমাদের দেশ, জাতি, সমাজের বার্তা ওখানে আছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আর এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় একদিকে আসরিক শক্তি, একদিকে দৈবী শক্তি ওখানে আছে। এই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা ওখানে আমাদের জাতিভেদ, আমাদের মধ্যে যে ছুত অচ্ছুত সমস্ত কিছুর সংবাদ সমাধান সব শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ দেখছেন, যে পশ্চিমবঙ্গেও যেভাবে বামপন্থীরা একটা নাস্তিকতার আওয়াজ তুলেছিল, আজ পশ্চিমবঙ্গে যে সমস্ত হিন্দুরা আছে তাদের মধ্যেও যে আদর্শ এবং ধর্মের প্রতি নিষ্ঠা এবং গীতার মাহাত্ম্য, সেটার ফলে পুরো ধর্মের রক্ষা করা যায়, এই উপলব্ধি মানুষের মধ্যে হয়েছে। কাজেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ধর্মের জয়ের সূচনা করবে এই পশ্চিমবঙ্গে। এবং এখানকার রাজ্যের যে দুর্নীতিপরায়ণ সরকার, অপরাধীদের প্রশ্রয় দেওয়ার যে সরকার, বিশেষ করে ইসলামপন্থী অপরাধীদের পুরো ছুট, এই সরকারকে বিসর্জন দেওয়ার জন্য হিন্দুরাও এবং তার সঙ্গে সঙ্গে ধর্মকে রক্ষা করে যারা, তারা সকলেই গীতা পাঠ করবেন। আর এই আওয়াজ অনুরণিত হবে গ্রাম থেকে গ্রামান্তরে।
ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।